আমি রয়েছি আমার বন্ধু ঋতন্নার সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঋতন্না এখন রেস্ট নিচ্ছে। ঋতন্না, আমাদের বন্ধুদের একটু হাই বলে। ঋতন্না হাই বলেছে কারণ ঋতন্না ফাইটার, সি ইজ ফাইটিং। ঋতন্না লড়াই করছে আর আমার পাশে রয়েছে আমার বন্ধু সায়ন্ত দে সরকার, ঋতন্নার বাবা। ঋতন্না ফাইট করছে 6 বছর ধরে। আমরা সবাই ফাইট করি বিভিন্ন স্পেসে, বিভিন্ন জায়গায়, ঠিক তেমনই আমাদের মতোই ঋতন্নাও ফাইট করছে। এবার কি ফাইট করছে সেটা তো আপনাদের জানার দরকার। আমার মনে হয় যে আমি আর সায়ন্ত বলি এই ফাইটে আপনাদের হেল্প খুব দরকার। কারণ একজন ফাইট করবে আর যদি না তাকে কেউ সাপোর্ট করে তাহলে তো দুনিয়া চলবে না, সবকিছু থেমে যাবে। তো আর 2-1 সেকেন্ডের কথা আছে আপনাদের সঙ্গে, এখানে না অন্য জায়গায় বলছি। যে কথাটা ঋতন্নার সামনে বলা যায় না বা আমাদের বাড়ির ছোটদের সামনে বলা যায় না, সেই কথাটা আপনাদের সামনে বলা একটু সরে এসে। ঋতন্না ক্যান্সারের সঙ্গে ফাইট করছে 6টা বছর, ওর বয়স এখন 11। মধ্যবিত্ত বাড়ির যে বাবারা রয়েছেন, গার্জেনরা রয়েছেন, তারা জানেন যে এই ফাইট কতটা কঠিন। শান্তর মতো বাবারা তারা লড়াই করে যাচ্ছে নিজের সবটুকু দিয়ে। আমাদের মধ্যবর্তী পরিবারের পাশে যদি আমরা একে অপরের সঙ্গে হাত না মিলিয়ে দাঁড়াই তাহলে আমাদের বাচ্চাগুলোর কি হবে? তাই এগিয়ে আসতে হয়। ওর ডাকনাম কি জানো? ওর ডাকনাম রাই। জন্মদিনটা হচ্ছে 1 নভেম্বর, ঐশ্বর্যা রায়ের জন্মদিনের দিন, সেই জন্য নাম সব করে নাম রাখা হয়েছিল রায়। ঐশ্বর্যা রায়ের জন্মদিনের দিনে ওরই জন্মদিন, তাই ওর ডাকনাম হচ্ছে রাই। সবাইকে অনুরোধ করবো ওর পাশে একটু দাঁড়াতে, একটু সাহায্য করতে। মারণ রোগ ক্যান্সার, তার সঙ্গে ফাইট করতে ও চাইছে, শুধু দরকার আপনাদের সাহায্য। প্রায় 40 লক্ষ টাকার মতো বিল বাকি। মধ্যবিত্ত বাবা, ঠিক আপনার আমার পরিবারের মতো। QR কোড আর ফোন নম্বরটা দেব সায়ন্ত, যদি আপনারা সাহায্য করেন তাহলে রায়কে একদম ঐশ্বর্য রায়ের মতো সুন্দর করে আপনারাই লড়াইয়ের ময়দান থেকে ট্রফি নিয়ে বেরিয়ে আসতে দেখতে পেতে পারেন। সবাইকে ধন্যবাদ, বিশেষ অনুরোধ পাশে দাঁড়ান। নমস্কার।